You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলা হাসপাতালে উদ্বোধন হয় জেনেরিক মেডিসিন কাউন্টার। জানা যায় এই কাউন্টারে প্রায় 200 রকমের ওষুধ পাওয়া যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক ললিত কুমার দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। আমরা উদ্বোধন করেছি এখন 5 নম্বর সরকারি হাসপাতাল, যেটা ডিস্ট্রিক্ট জেলা হাসপাতাল, ওখানে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এই হাসপাতাল আমি খুব আনন্দিত, এবং শুধু আনন্দ না, আজকে যারা আপনারা এখানে উঠে পাওয়া যাবে, আপনারা সবাই জানেন এমজির একার থেকে শুরু করে ওটা প্রথম এই জেলার থেকে শুরু হয়েছিল। যেহেতু এই জেলাটা একটু পিছিয়ে পড়া, এমন একটা পিছিয়ে পড়ার মধ্যে এই জেলার আমরা আজকে কাউন্টারটা উদ্বোধন করতে যাচ্ছি। সোজা এই বছরটা গত বছর সব আমাদের সমস্যা হয়নি, সারা ত্রিপুরা ম্যালেরিয়া প্রাদুর্ভাব হয়েছিল, আমাদের জীবন হানি হয়েছে অনেক, কিন্তু এই বছরটা আপনাদের সরকারি বিশেষ করে জেনেরিক মেডিসিন, এই মেডিসিনটা একেবারে এই পরিষেবাটাকে সব মানুষের কাছে যেমন আমরা পৌঁছে দিতে পারি, এই আশা রেখে আমরা আশা বিশ্বাস করি আজকে থেকে শুরু হবে। আপনারা সবাই মিলে আপনারা সাহায্য করবেন, এই আশা বিশ্বাস থেকে কথা ছিল না, কিন্তু আমরা টাইমটা বৃহস্পতিবার প্রায় 10টা নাগাদ গনকি দমকল অফিসের সামনে একটি বোলেরো এবং অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় 6 জন। আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসার পর 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জীবিতে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসক। বৃহস্পতিবার রাত 9:45 গনকি দমকল অফিসের সামনে বোলেরো DI TR01Z1838 এবং TR01K3467 অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে 6 জন আহত হয়। অটোটি খোয়াই থেকে জন্মাষ্টমী দেখে আসা যাত্রীদের নিয়ে তবলাবাড়ি যাচ্ছিল, অপরদিকে বোলেরোটি খোয়াইয়ের দিকে আসছিল। এই সংঘর্ষে তবলাবাড়ির অনামিকা দত্ত, অনিতা দত্ত, দীপালি গুপ, নিয়তি গুপ, লিপি গুপ এবং দক্ষিণ গনকির খোকন দেবনাথ আহত হয়। অনামিকা দত্ত বাদে বাকি 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জিবি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ দুটি গাড়িকে আটক করলেও বোলেরো গাড়ির চালক পলাতক। এই ঘটনার পর খোয়াই হাসপাতালে পুলিশের কর্মকর্তারা ছুটে আসেন। পরে জানা যায় বোলেরো গাড়ি চালকের কারণেই এত বড় ঘটনাটি ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমার সাইডে আমি যাইতেছি আমার সাইডে বাড়ি মারছে, বাড়ির একদম ক্যাম্পের আগে কর্নারটা আছে না কেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চা বাগানের শ্রমিকদের ডাকে তেলিয়ামুড়া মহকুমা শাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা প্রণব চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সভায় 3টি সমস্যা নিয়ে প্রশাসনিকভাবে সাহায্যের দাবি জানায় চা শ্রমিকগণ। মহকুমা শাসক এবং চা বাগানের শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। চা বাগানের শ্রমিকদের ডাকে মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য এগিয়ে আসেন। হয় এক মতবিনিময় সভা। মালিকবিহীন অবস্থায় একদিকে অর্থনৈতিক অবস্থা খারাপ, অপরদিকে মালিক না থাকার কারণে চা বাগানের জায়গা দখল করতে মরিয়া এক শ্রেণীর মানুষ। চা বাগানের শ্রমিকরা বাধা দিলে তাদের ভয়ভীতির শিকার হতে হচ্ছে। তাই প্রশাসনিকভাবে সাহায্যের দাবি জানান শ্রমিকরা। তা না হলে কল্যাণপুর চা বাগানের শিল্প বাঁচিয়ে রাখা যাবে না। মোট 15 জনের শ্রমিক প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে মতবিনিময় করেন। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী। মোট 3টি সমস্যা নিয়ে চা শ্রমিকরা মহকুমা শাসকের কাছে সাহায্যের দাবি জানান।
তাদের দাবিগুলির মধ্যে ছিল চারাগাছ কেটে পুকুর খনন এবং কৃষিকাজের জায়গা বানানো, শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা উন্নতিকরণ সহ অন্যান্য। মাপ থেকে যদি দেখা যায় 5 জন 7 জন 10 জনের অলরেডি ভিতরে ঢুকে গেছে, মাপার দিন আমরা চাইতাম না এই লোকটি এখান থেকে সরে যাবে, তাইলে প্রত্যেক জায়গাতে ঝামেলা হয়। আগে আমাদের কাছে সীমানা, যদি কোনো মানুষকে এখান থেকে তুলতে হয়, যদি দখল করে থাকে, নিশ্চয়ই আপনারা দখল করছে, তার মানে নিশ্চয়ই কোনো দখল করছে, এটা আমরা পরবর্তী স্টেজে করি। তাইলে আর ওই ধরনের সামনাসামনি কেউতে কোনো ম্যাটার থাকে না। তার জন্য আমাদের কোনো সিস্টেম আছে, কথাবার্তা করি আমরা তারা তোলার পাওয়া যাওয়ার ব্যবস্থা করি। দিকে যেভাবে বাগানটাকে দখল করে নিতে আছে, হ্যাঁ, কিছু অংশের মানুষ জোরপূর্বকভাবে, হ্যাঁ, এদিকে হচ্ছে আনন্দটিলা, এদিকে হচ্ছে মুর্দাবস্তি, এদিকে হচ্ছে আপনার গুরুমাঠ, এদিকে কিছুটা চা বাগানের মধ্যে, হ্যাঁ, যেভাবে একটা উদ্যোগ চলছে, আমরা চা বাগানটাকে ধ্বংসের প্রতি নিয়ে যেতে কিছু মানুষ। আমরা প্রশাসনের কাছে আমরা একটা আবেদন রাখছি যাতে এগুলো যাতে প্রশাসনিকভাবে যাতে এগুলো নজর দৃষ্টি রাখে, এবং আমরা চা বাগানের প্রতি একটা আবেদন রাখছি যাতে আমাদের চা বাগানে কিছু কাজের ব্যবস্থা করা দেয়। তার জন্য আমরা একজনের কাছে একটা আবেদন করছি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। বৃথা ব্যক্তি চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন এবং সর্বশিক্ষা কর্মচারী কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে 6 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করে বৃহস্পতিবার বিকেল 5টায় জেলা শিক্ষা আধিকারিকের নিকট। এদিন দপ্তরে জেলা শিক্ষা আধিকারিক না থাকায় তাদের ডেপুটেশন গ্রহণ করে দপ্তরের ইন্সপেক্টর শ্যামল দাস। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন এবং সর্বশিক্ষা কর্মচারী কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে জেলা শিক্ষা আধিকারিকের নিকট 6 দফা দাবির ভিত্তিতে এক গণডেপুটেশন প্রদান করেন বৃহস্পতিবার বিকেল 5টায়। জেলা শিক্ষা আধিকারিক স্বপন দাস না থাকায় ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের ইন্সপেক্টর শ্যামল দাস তাদের ডেপুটেশন গ্রহণ করেন। এই ডেপুটেশনের উপস্থিত ছিলেন কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক মহরম আলী এবং রাজ্য কমিটির সদস্য গৌতম সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর বিভাগীয় কমিটির সদস্য মাধবদর, জয় ঘোষ, মিনারানী সিনহা সহ অন্যান্যরা। শিক্ষকরাই জাতির মেরুদণ্ড, শিক্ষকরাই সমাজ গঠন করে। এক কথায় বলা চলে, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন চালু করে কেন্দ্রীয় সরকার। এর জন্য চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী নিয়োগ করে রাজ্য সরকার। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশনের চুক্তিবদ্ধ শিক্ষক এবং অন্যান্য কর্মচারীরা 2 মাস ধরে তাদের মাসিক বেতন পাচ্ছেন না। তার পাশাপাশি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশনের কর্মচারীরা 6% ডিএ পাচ্ছেন না, অথচ তাদের ডিএ মঞ্জুর করা হয়েছে। তাছাড়া একদিনের কর্মক্ষেত্রে বৎসরের খালি রাখা হয়েছে। এইসব বিষয় নিয়ে এবং 6 দফা দাবির ভিত্তিতে তারা ডেপুটেশন প্রদান করেন। এইসব বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৈলাসহরের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দগণ। আলোচনাকালে তারা বলেন, রাষ্ট্রীয় মাধ্যমিক প্রকল্পের শিক্ষকদের বলা হয়েছে 2016 সালের মধ্যে বিএড পরীক্ষা দিয়ে কাগজ দপ্তরে জমা দিতে, অথচ বিএড এর কোনো পরিকাঠামো রাজ্যে গড়ে ওঠেনি। তাছাড়া নিয়োগের 2 বছর পূর্ণ না হলে বিএড করা যাবে না। এছাড়া এটাও উল্লেখ রয়েছে, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীরা 2 মাস ধরে বেতন না পেলেও তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন শিক্ষক কর্মচারীরা। আলোচনাকালে শ্যামল দাস জানান, তাদের দাবি সনদগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, তবে তারা বেতন কবে পাবেন তা তিনি বলতে পারেননি। স্কিমে আমাদের বিভিন্ন স্কুলে টিচার আছেন, পিজিটি আছেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছেন, এলডিসি আছেন।
এদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আজকে আমাদের এখানে একটা ডেপুটেশনে মিলিত হয়েছে। তাদের দাবির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য বলে আমি মনে করি তাদের অনারেরিয়াম, মান্থলি যে অনারেরিয়ামটা প্রাপ্য, সেই অনারেরিয়ামটা তারা 2 মাস ধরে পাচ্ছেন না। এটা তাদের একটা বড় দাবি। এছাড়াও তাদের অন্যান্য কিছু দাবি আছে, যেমন আরএমএসের স্কিমে যারা চাকরি করছেন তাদের 1 মাস, বছরে তো একবার কন্টিনিউয়েশন আসে, এর মধ্যে 1 দিনের একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা যাতে না থাকে, আরএমএসের ম্যানেজারিয়াল স্টাফ যারা আমাদের ডিস্ট্রিক্ট অফিসগুলিতে আছেন, এই ম্যানেজারিয়াল স্টাফদের যাতে স্যালারির আলাদা একটা হেড করা হয়, এইসব দাবি তাদের দাবি সনদে। বিভাগ ভিত্তিক আমরা আরএমএসএ এবং এসএসএ সাংগঠনিকভাবে আমরা আমাদের ডিআইএস মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন, প্রতিনিধিমূলক একটা ডেপুটেশন দিয়েছি। তো আমাদের ডেপুটেশনের যে বিষয়গুলো হলো যে আজকে প্রায় 2 মাস যাবৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এলডিসি এবং আরএমএসের যারা রয়েছেন তাদের বেতন বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের দাবি যাতে তাদের বেতন যাতে কিছুদিনের মধ্যেই তাদের যাতে বেতনগুলা দেওয়া হয়, এবং আমাদের ডিআইএস মহোদয় বলেছেন যে আমাদের এই দাবিগুলা উনি যে বিষয়টা ওটা উনি পাঠাবেন এবং কি হয় এটা উনি পরবর্তীতে আমাদেরকে জানাবেন। 2 নম্বর যে বিষয়টা আমাদের 1 ডে গ্যাপ, যেটা ওই বিষয়টাও আমরা এই দাবির মধ্যে রেখেছি, এবং এখানে আমাদের 1 ডে গ্যাপের সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, তবু আমরা দাবি রেখেছি যে আমাদের 1 ডে গ্যাপটা উঠানো হয়। এসএসএ 3 মাস পর পর আরএমএস এর দ্বারা ডিএগুলা পেতেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রায় 9 মাস চলে গেছে তাদের ডিএগুলা হেড হয়নি। আমরা এই দাবিগুলা আমাদের ডিআইএস মহোদয়ের কাছে আমরা আমাদের আবেদনটুকু রেখেছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বেহাল দশা 44 নং জাতীয় সড়ক, পুকুর সমতুল্য গর্ত জাতীয় সড়কে, ফলে ফেসে যাচ্ছে লরি। সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। বেহাল জাতীয় সড়ক, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে লাভ হলো না। পুকুর সমতুল্য গর্ত জাতীয় সড়কের উপর, আর তাতে ফেসে যাচ্ছে লরি। বিকল্প জাতীয় সড়কটির করুণ দশা। সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। আসামের করিমগঞ্জ জেলার লোহারপোয়া থেকে আসাম চুরাইবাড়ি পর্যন্ত 10 কিলোমিটার রাস্তার উভয় রাজ্যের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জাতীয় সড়ক সংস্কারের কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছিলেন ত্রিপুরা রাজ্যের সাংসদরা, কিন্তু সব আশাতেই জল গড়াচ্ছে বর্তমানে। যে কোনো মুহূর্তে আসাম আগরতলা জাতীয় সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। মৃত্যুর ঝুঁকি নিয়ে লরির চালকরা লরি নিয়ে রাজ্যে প্রবেশ করছেন। পুকুর সমগর্ত কাদামাটিতে ফেসে যাচ্ছে লরি। গত 7 দিন ধরে রাস্তার হাজার হাজার লরি আটকে পড়ে রয়েছে। দুর্গতির শেষ নেই রাজ্যের এবং বহিরাজ্যের চালকদের। আসামের লোহারপোয়া 6 নং জাতীয় সড়কের উপর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা চালকরা পানীয় জল, খাবার কিছুই পাচ্ছেন না। এদিকে রাস্তা বন্ধ হওয়াতে দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। পাশাপাশি জ্বালানি তেল এবং খাদ্য সংকট দেখা দিয়েছে রাজ্যে, কারণ পণ্যবাহী লরি খুব কম পরিমাণে প্রবেশ করছে রাজ্যে, আর মুনাফা লুটছে কালোবাজারিরা। রাজ্যে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের নাবিশ্বাস। জাতীয় সড়ক যদি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে তাহলে রাজ্যে আকাল সৃষ্টি হবে। অন্যদিকে বিকল্প জাতীয় সড়ক কুকিতল সাবরুম এর আসাম সীমান্তে কাঁঠালতলি থেকে কান্দিয়া পর্যন্ত রাস্তার ভগ্ন করুণ দশাতে দুর্ভোগ পোহাচ্ছেন উভয় রাজ্যের মানুষ। বর্তমানে যাত্রীবাহী বাস, সুপার এবং ছোট গাড়িগুলি আসামের ডুজাক হয়ে কাঁঠালতলি দিয়ে করিমগঞ্জে পৌঁছাচ্ছে। জাতীয় সড়কটির বেহাল দশার কারণে এই বিকল্প রাস্তাটির উপর অতিরিক্ত চাপ পড়ে সেটিও ধ্বংসের মুখে। রাজ্য থেকে রোগীরা আসামের মাকুন্দা, শিলচরে বা গৌহাটি চিকিৎসার জন্য যেতে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। লরি চালকদের বক্তব্য, আসামের লোহারপোয়া থেকে আসামের চুরাইবাড়ি 10 কিলোমিটার রাস্তা পার হয়ে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়িতে আসতে 1 সপ্তাহ সময় লাগছে। লরিতে থাকা মাছ, কাঁচা সবজি, আলু, পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী বৃষ্টির জলে পচে গিয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের গাড়ির চালকরা জানায় তাদের গাড়িতে তেল বুঝাই থাকাতে এই রাস্তা দিয়ে আসতে যে কোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। চালকরা আরো জানায় পুকুর সমতুল্য গর্তে ভেসে যাওয়া লরিগুলিকে জেসিবি এবং হাতি দিয়ে তুলে দিচ্ছে স্থানীয় লোকজন, এবং 500 থেকে 1000 টাকা নিচ্ছেন হাতির মালিকরা। অপরদিকে ত্রিপুরা থেকে আসামের উদ্দেশ্যে যাওয়া হাজারখানেক পণ্যবাহী লরি ত্রিপুরা এবং আসাম সীমান্তে চুরাইবাড়িতে 4-5 দিন থেকে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ প্রশাসন বলছে জেমে ফেসে থাকা পণ্যবাহী লরি রাজ্যে প্রবেশ করলেই খালি লরি
লরিগুলোকে ছাড়া হবে। আর কিছু পাবলিক আছে যেমন ধরো এখানে আজিরা খামলার মতন তারা এখানে পরিচালছে অন্য সাইডে গিয়ে কাজ করতো, তারা এখানে একটা গাছ হয়েছে এখানে পাথর দেয়, বড় বড় পাথর দেয়, তারা 10 টাকা 5 টাকা দিয়ে তো দেন লোড, কেউ দেন না দাদা, নাই দিতে পারতাম না আমরা। আচ্ছা সামনে টিভি তোমাদের 7 দিন আসলে এখানে কেউ গেছেন নি কোনো আধিকারিক বা কোনো অফিসার গেছেন নি? কেউ গেছে না। প্লাস আমরা যে ওভারে আছে 20টা 25টা গাড়ি আছে, ট্যাঙ্কার গাড়ি তো গাতার মধ্যে লোড লিয়ে আওয়াজ হয় না, তেলের জল দিয়ে পাল্টি খাইলে তো এখানে আনলোডিং এর কোনো লাইন নাই, আগুনও লাগতে পারে। ধর্মনগর আমি গাড়ি খালি করলাম, ধর্মনগর খালি করে আসলাম, কিন্তু আমাদের যাওয়া আসা আপ ডাউন প্রায় 13-14 দিন হয়ে গেল। আসার সময় চড়াইবাড়িতে আমি 5 দিন দাঁড়াইছিলাম, আবার এই যে এখন খালি গাড়ি 2 দিন যাবো দাঁড়ায় আছি, যাইতেছি না গাড়ি। রাস্তার অবস্থা খারাপ, খুব খারাপ। কোন জায়গায়? এই যে চড়াইবাড়ির গেটের আগে, আসাম গেটের আগে। আপনারা কদিন থেকে দাঁড়িয়ে আছেন এখানে? আমি আসার দিনে 5 দিন দাঁড়াইছি, এখন যাওয়ার দিনে 2 দিন হইলো আজকে। আর রাস্তার অবস্থা খুব খারাপ, যাবো রাস্তা। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার বিকেলে কমলপুর মহকুমার সদরে কংগ্রেস ভবনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃবৃন্দরা জানান খাদ্য সুরক্ষা আইন রাজ্যে বিকৃতভাবে প্রয়োগ করা হচ্ছে। এদিন 22শে সেপ্টেম্বর 6 দফা দাবি আদায়ের আইন অমান্য আন্দোলনের কথাও জানালেন কংগ্রেস নেতৃবৃন্দগণ। লড়াই করার মানসিকতা রাখে, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে এবং আগামী দিনে কংগ্রেসই হচ্ছে একমাত্র দল যে দল আগামী দিনে রাজ্যের মানুষকে মুক্তি এনে দিতে পারবে। আমাদের এই আইন অমান্য আন্দোলনকে সমর্থন করে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেসের মাননীয় সভাপতি বিধায়ক অমরিন্দর সিং রাজাবরা। তৎসঙ্গে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেতা তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব সাংসদ রাজ বব্বরজি। যুব কংগ্রেসের এই লড়াই প্রত্যেকটি শাখা সংগঠন, সেল, ডিপার্টমেন্ট এবং সর্বোপরি প্রদেশ কংগ্রেস ও কংগ্রেস পরিষদীয় দল তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কংগ্রেস আজ এ রাজ্যে ইউনাইটেড, আমরা ঐক্যবদ্ধ চেহারা নিয়ে এই লড়াইয়ে সবাই সামিল হব। উদ্যোক্তা যুব কংগ্রেস সবাই আমরা এই যুব কংগ্রেসের এই মহতী লড়াইকে আমরা সমর্থন জানিয়েছি, কারণ যে দাবিগুলো নিয়ে যুব কংগ্রেস ইতিমধ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, এগুলো যে কথা উনি উল্লেখ করেছেন। আপনারা দেখবেন পোস্টারের মধ্যে লেখা আছে যে এপিএল এর চালের মূল্য বৃদ্ধি। আপনারা জেনে আশ্চর্য হবেন এবং অবাক হবেন যে কেন্দ্রীয় সরকার কৃষকদের থেকে ধান ক্রয় করে 24 থেকে 26 টাকা দেয়। কেন্দ্রীয় সরকার 15 টাকা 70 পয়সা সাবসিডি দিয়ে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ,
বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সংস্কৃতির শেকড়েই রয়েছে লুকায়িত সংস্কৃতি। খোয়াইয়ের গণসঙ্গীতের বিকাশে শুরু হয় কর্মশালা। এই কর্মশালায় যোগ দিয়েছে বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি। শিহরণ জাগানো কণ্ঠস্বর, আর এই কণ্ঠ জুড়েই লুকায়িত গান, লোকসঙ্গীতের আবেশ। তিনি শুভেন্দু মাইতি 4 দশকেরও উপর লোকসঙ্গীত, গণসঙ্গীতের সুরে তিলে তিলে তৈরি করেছেন হাজারো লাখো অনুরাগী। তাদের কাছে শুভেন্দু মাইতির গান মানেই জীবনের গান, উজ্জীবিত হওয়ার গান। খোয়াইয়ের ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের উদ্যোগে হচ্ছে গণসঙ্গীতের কর্মশালা, আর এই কর্মশালাতেই যোগ দিলেন শুভেন্দু মাইতি। শুধু গান গাওয়াই নয়, গণসঙ্গীতের কথায় এবং অনুভবে জর্জরিত হওয়ার মন্ত্র শেখাচ্ছেন শুভেন্দু মাইতি। বললেন, সংস্কৃতির মূলেই রয়েছে লুকায়িত সংস্কৃতি, আর এই সংস্কৃতিকে রক্ষা করার প্রশ্নে ত্রিপুরার কমিউনিস্ট পার্টি এবং ত্রিপুরা সরকারের হাতে হাত ধরে উল্লেখযোগ্যভাবে কাজ করছে। এ সম্পর্কে শুভেন্দু মাইতি আরো জানান, লোক সংস্কৃতি মূলত লোকায়ত সংস্কৃতি। যত কিছু সংস্কৃতির বিকাশ ঘটেছে তা কিন্তু
লোকসংস্কৃতির শিকড় থেকেই উঠেছে। কোনো নবসৃজন আকাশ থেকে পড়ে না, এটা ঐতিহ্য থেকে উৎসারিত হয়। এই ঐতিহ্য বীজকে রক্ষা করতে না পারলে গাছ হবে না। আর হাইব্রিড বীজ থেকে গাছ হয় না। সংস্কৃতির যে মূল বীজকে রক্ষা করার প্রশ্নে ত্রিপুরা কমিউনিস্ট পার্টি এবং ত্রিপুরার সরকার দুটো সমর্থক নয়, কিন্তু দুটো আলাদা প্রতিষ্ঠান, কিন্তু উভয়ই হাতে হাত মিলিয়ে ভাবনার আদান প্রদান করে সংস্কৃতির যে মূল বীজ লোক সংস্কৃতির সেগুলোকে রক্ষা করার চেষ্টা করছেন নানাভাবে। বিশেষত ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কমিটি তৈরি করে তার যে বিশাল কর্মকাণ্ডে তারা নিজেদের নিয়োজিত করেছেন। আমরা পশ্চিমবাংলার যারা সংস্কৃতি কর্মী, আমরা এখান থেকে শিক্ষা নিয়ে গেলাম যে কী করে সংস্কৃতির বীজকে রক্ষা করতাম। খোয়াই এর আগেও আমি এসেছি, পরশু দিনে আলোচনা হচ্ছিল খোয়াইয়ের নাট্য আন্দোলনের ইতিহাস। খোয়াইয়ের যেখানে থিয়েটার হলটি আছে টিনের ছাউনি দেওয়া, ফ্যান ঘুরলে আওয়াজ হয়, নাটকের সংলাপ শোনা যায় না, দর্শকরা ফ্যান বন্ধ করে দিয়ে ঘাম মুছতে মুছতে নাটক দেখে। এটা খোয়াইতেই সম্ভব, আমি পৃথিবী হয়েছি, আর পৃথিবীর কোথাও এটা সম্ভব নয়। সেলাম খোয়াইকে, খোয়াইয়ের মাটিকে। সাধুবাদ জানান ত্রিপুরার সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিস্তর কর্মকাণ্ডের। সমস্ত অংশের সংস্কৃতি কর্মীদের নিয়ে যে কাজ করেছে ত্রিপুরার সংস্কৃতি সমন্বয় কেন্দ্র, তা থেকে পশ্চিমবঙ্গও শিক্ষা নেবে বলে জানান শুভেন্দু মাইতি। এদিকে প্রায় শেষ লগ্নে চলে এসেছে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে বেশ উৎসাহ এবং উদ্দীপনা শেষ মুহূর্তেই জ্বলিয়ে দিয়েছেন নিজেরা। তার সঙ্গে অবশ্যই শুভেন্দু মাইতির সেই শিহরণ তোলা কণ্ঠস্বর। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মোহরছড়া সুপ্রিয়া হার্ডওয়ার্স থেকে 293 বস্তা বেআইনি সিমেন্ট উদ্ধার করে মহকুমা প্রশাসন। উদ্ধার করা সিমেন্টের বস্তাগুলি বর্তমানে মহকুমা ব্লক গোডাউনে রাখা হয়েছে। জানা যায় সিমেন্টের বস্তার গায়ে লেখা ছিল নট ফর সেল। তেলিয়ামুড়া মহকুমা শাসক গোপন খবরের ভিত্তিতে মোহরছড়া থেকে 293 বস্তা বেআইনি সিমেন্ট উদ্ধার করে সুপ্রিয়া হার্ডওয়ার্স থেকে। দোকানের মালিক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সব সিমেন্টের বস্তা মহকুমা প্রশাসন নিয়ে আসে এবং বর্তমানে তেলিয়ামুড়া ব্লকের গোডাউনে রেখে দেয়। তবে সূত্রের খবর, তেলিয়ামুড়া মহকুমার এক ঠিকাদার বিদ্যুৎ লাইনের টাওয়ারের কাজের জন্য 350 বস্তা সিমেন্ট ক্রয় করে স্টার কোম্পানি থেকে, যাতে লেখা রয়েছে নট ফর সেল। তবে ওই ঠিকাদার অতি মুনাফার জন্য প্রায় 300 বস্তা সিমেন্ট মোহরছড়ার জনৈক ব্যবসায়ী সুব্রত দাসের নিকট বিক্রি করে। মহকুমা প্রশাসক এবং পুলিশ খবর পেয়ে ওই দোকানে হানা দেয় এবং বেআইনি মজুত রাখা 293 বস্তা সিমেন্ট উদ্ধার করে। জানা যায় মালিকপক্ষ যদি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে পুনরায় এই সিমেন্ট ফিরে পাবেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, নট ফর সেল এই লেখাটি শুধু সরকারি বা যে কোম্পানি সরাসরি সিমেন্ট কোম্পানি থেকে কিনে ওইসব সিমেন্টের বস্তাতেই লেখা থাকে। তবে এত বস্তা কোথা থেকে এলো এখন প্রশ্ন জনমনে, আর তা পুলিশের সুষ্ঠু তদন্তেই বের হবে।
গোপন সূত্রে খবর পায় যে মোড়ছড়াতে জনৈক সুব্রত দাস ওনার দোকানে কিছু সিমেন্ট রাখা হয়েছে, যেগুলোর মধ্যে লেখা আছে নট ফর রিসেল। যথারীতি আমরা পুলিশও আসে, তা আমরা এসে দোকানের ওনার যে মা এবং ভাই আসেন, দোকান খুলের পর আমরা দেখি যে এখানে সিমেন্ট আছে। এগুলি আমরা গাড়িতে লোড করছি, এগুলোতে নট ফর সিল লেখা আছে। এগুলিকে এখন আমরা তেলিয়ামুড়া আরডি ব্লকে গোডাউনে নিয়ে যাচ্ছি। ওদেরকে বলেছি যে বৈধ কোনো কাগজপত্র যদি থাকে দেখানোর জন্য, বলছি এরা দেখাতে একটু সময় লাগবে, 2-4 দিন সময় লাগবে। তো আমরা ওনাদেরকে বলেছি যে আমাদেরকে যদি বৈধ কাগজপত্র দেখিয়ে দেয় তাহলে আবার মালগুলি নিয়ে আসবে। এই ব্যাপারে আমি জানি না কোথা থেকে এসেছে, আমরা ওনার দোকানে পেয়েছি, লেখা আছে নট ফর রিসেল। তো যথারীতি আমরা এগুলো দেখেছি। এখন তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.